अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी कुर्बानी काउ प्राइसेस 2026 विल शॉक यू। अच्छा जी, ईद उल अज़हा की तैयारियां बड़े जोरों शोर से स्टार्ट हो चुकी हैं और ऐसा नहीं है कि अभी से हो रही हैं। बहुत से लोग ऐसे भी हैं जो पूरा सारा साल साल जानवर को खुद लेते हैं, छोटे से लेते हैं, उसको पालते हैं, उसका ख्याल रखते हैं और इस तरह की बहुत सी चीजें हम लोगों ने यहाँ पे भी देखी, आप लोग भी देखते होंगे। लेकिन बहुत से लोग ऐसे भी हैं जो खास तौर पे अपने फार्म्स में इन जानवरों को तैयार करते हैं कुर्बानी के हाँ। लिए। और बांग्लादेश की मार्केट पहली बार देखने जा रहे हैं। आप लोगों की तरफ से भी रिक्वेस्ट थी कि भाई आप जरूर देखें, बड़ा पसंद आएगी आपको। तो चलते हैं, चल के देखते हैं ये वीडियो। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल में नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चले जी, वीडियो को स्टार्ट करते हैं। रेडी जैद? जी जी 3 2 1 एंड चल। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ছোট বড় মাঝারি সব ধরনের খামারি লালন পালন করছে সুঠাম দেহের সুন্দর সুন্দর গরু, নিচ্ছে কোরবানির প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ সদরে পাইকপাড়া এলাকায় ছোট কবরস্থানের পাশে রাবেয়া এগ্রো ফার্মে। আপনাদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে আজকে এই ফার্মের গরুগুলো দেখব, দরদাম করব এবং আপনাদের সামনে সুন্দর সুন্দর গরুগুলো একটু বৈশিষ্ট্য তুলে ধরব। চলুন তাহলে শুরু করা যাক। वाह, आप देखिए बड़े छोटे हर साइज। देखो जरा कितने खूबसूरत हैं। আপনাদের সবাইকে স্বাগতম। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রিপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের এই আনন্দ ঘন সময়ে আমরা চলে এসেছি আপনাদের ফার্মে। কেমন চলছে সেটা একটু দেখার জন্য। সামনে কোরবানির জন্য কতগুলো গরু আপনারা প্রস্তুত করছেন? আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়ে গেছে, আমাদের কালেকশন করা শেষ। জি। আমাদের এবারে 26 এর কোরবানির জন্য আমাদের কালেকশন আছে 200 প্লাস গরু আছে, ছোট বড় সব মিলিয়ে। এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে মোটামুটি? এগুলা 200 থেকে 850 পর্যন্ত আছে। লাইভ ওয়েট। কোন কোন জাতের গরুগুলোকে প্রাধান্য দিয়েছেন? আমরা বরাবরই দেশি শাহিওয়াল এগুলোকে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু কিছু কিছু অস্ট্রাল ক্রস গরু আছে। ম্যাক্সিমাম আমাদের শাহিওয়াল আর দেশি গরু। গরু ছাড়া আর কি আছে? গরু ছাড়া আছে গারল আছে, এবং গারলে শুধুমাত্র কুরবানির জন্য একটা অফার আছে। আমরা যেহেতু গারল আমরা নিজেরা লালন পালন করি, গারলের বাচ্চাগুলো আমাদের এখানেই জন্ম। তো আমরা এইবার একটা চিন্তা ভাবনা করছি শুধু কুরবানির জন্য, যে আল্লাহর নামে কুরবানির জন্য আমরা এবার কুরবানি বাজেট রাখছি 5000 টাকা, কুরবানি পূরণ হবে মানুষের। আচ্ছা আচ্ছা। এবং এই জন্য আমরা কিছু গারলও রাখছি। আর কি? আর আছে মহিষ আছে। মহিষ কি জাতের মহিষ? মহিষ এলবিনো আছে, নীলাবি আছে। বাহ, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। অবশ্যই চলেন। उनकी जैसे कि पीछे काउबॉयज वाली है। हाँ, माशाल्लाह बहुत ही खूबसूरत जानवर है। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চতুর্দিকে খুব সুন্দর সুন্দর বড় বড় গরু দেখছি ভাই। এই শেডে কি আপনাদের সব বড় গরু নাকি? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আমাদের এই সেটে সবগুলা মিনিমাম 500 প্লাস, হ্যাঁ। ম্যাক্সিমাম 800 প্লাস। আচ্ছা আচ্ছা, এই যে সামনেই যে গরুটা দেখছি তিরিং বিরিং করছে, এটা তো শাহিওয়াল। শাহিওয়াল। ওজন কেমন হয়েছে এটার? এটার আনুমানিক এখন ওজন আছে 600 কেজির কাছাকাছি। আচ্ছা আচ্ছা, কম হবে। কিছু কম হবে না? এরপরে এই যে পাশেরটা, এটাও খুব এটা 550 প্লাস আছে। 550 প্লাস। এই গরুগুলো মোটামুটি কতদিন আগে আপনাদের সংগ্রহ করা ছিল? আসলে এক একটা গরু এক এক সময় সংগ্রহ করা। এখানে কিছু গরু আছে যেটা আমার 1 বছর সংগ্রহ করা, 1 বছর আগে সংগ্রহ করা। জি। যেমন এই গরুটা আছে আমাদের 3 বছর আগে সংগ্রহ করা। আচ্ছা, আচ্ছা। জি। আর আপনি যদি মিনিমাম ধরতে চান সেগুলো 9 থেকে 10 মাসের প্লাস। আচ্ছা 9 থেকে 10 মাস মিনিমাম, বাহ। এর নিচে না। এরকম শেড আপনাদের আরো কয়টা আছে? আমাদের টোটাল সেটের সংখ্যা হচ্ছে 4টা। আচ্ছা আর এই সেটটার মধ্যে আমাদের ম্যাক্সিমাম বড় বড় বুল যেগুলো আছে, যেগুলো আপনি মানে ঠিকাই সেল করার বুলগুলো এই সেটে। আচ্ছা। আর বাহিরে আছে আরো ছোট মিডিয়াম, ওগুলো আছে আমাদের ওই সেটে আছে। এই যে গরুটা দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর চুজ কালার,
এটা কি গির? গির এটার ওজন কেমন কি হয়েছে? এটার ওজন 600 প্লাস। আচ্ছা, ঈদ পর্যন্ত আরো মনে হয় 650 কাছাকাছি। 650, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে গরুগুলো কিন্তু এই শেডে বড় বড়, সবগুলো ভালো লাগছে। আমরা সবগুলো শেড একটু ঘুরবো। হ্যাঁ জি অবশ্যই, চলো। এটা কয় নাম্বার শেডে ঢুকলাম? এটা 2 নাম্বার শেড। 2 নাম্বার। देखो माशाल्लाह বাহ, कितना खूबसूरत খুব है। সুন্দর তো একটা কাঙ্কারাজ। আচ্ছা, এখানে হরেক রকমের গরু হালি কি দেখছি। সবচেয়ে জ্যাদা খুবসুরত মোটামুটি কত থেকে কত ওজনের মধ্যে গরুগুলো আছে? 350 কেজি থেকে হ্যাঁ। 500 কেজি পর্যন্ত। जैद और দুইটা दूसरा গরু আছে देखो বড়, साफ এগুলো सुथरे গরু कितने হয়ে যাওয়াতে আমরা जानवर हैं। কাস্টমার বলছে যে এখানে দেন, আমি এসে এসে দেখবো তো। আচ্ছা, এই সেটা রাখো। ও এটা এগুলো সোল। সোল। আচ্ছা, এটা তো অনেক বিশাল গরু ভাই। এটা ওজন কেমন? এটার ওজন 700 প্লাস। 700। আর ওই যে কালোটা 700 প্লাস। সোল। সোল, দুটোই সোল। মাশাআল্লাহ। এই শেডে কতগুলো গরু? এই শেডে টোটাল, এই শেড এবং ওই পাশের যে শেডটা আছে হ্যাঁ। এবং এই বাহিরটা মিলে আমার টোটাল এখানে গরু আছে 45। 45। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার শেড। নাম্বার শেড। আরো দুটো শেড আছে। আরো দুটো শেড আছে ওখানে। আচ্ছা, দর্শক আসেন, সেটা একটু ঘুরে ঘুরে দেখি। মাশাআল্লাহ, এটা কয় নাম্বার শেডে ঢুকলাম এটা আমরা? 3 নাম্বার শেডে ঢুকছে। 3 নাম্বার। ওরে বাবা রে, সবগুলো मैं सोची थी ये দেশি না এখানে? गुस्सा দেশি करते हैं, শাহিওয়াল। इसे उठा के এখানে मारते কত तो থেকে কত क्या ওজনের? हाल होता है। এখানে যেমন এই গরুগুলোর ওজন 200 কেজির মধ্যে। আচ্ছা। 200 কেজি থেকে 350 400 কেজি পর্যন্ত এখানে আছে। আচ্ছা, এই ডান পাশে যেগুলো দেখছি এগুলো। একটু বড় ये 400, रेगुलर वाली है ना, ये हम बहुत কয়েকটা। देखते हैं। আচ্ছা, এরপরে পাশে আপনাদের আরেকটা শেড। একটা শেড আছে 4 নাম্বার, ওইখানে আপনার 200 থেকে 350 কেজি নিচে আর কি। আমরা মোটামুটি আপনাদের সব গরুগুলো একটু দেখার চেষ্টা করলাম। এবার একটা বিষয় সাধারণ মানুষ জানতে চায় বা ক্রেতা জানতে চায়, আপনারা গরুগুলোকে কি খাওয়াচ্ছেন? গরু ঘাস খায়, গরুর আমরা ঘাসই খাওয়াই। আচ্ছা। আমাদের প্রথম টার্গেট এটা। হ্যাঁ। আর গরুকে গরুর খাদ্যই খাওয়াই, যেমন চালের কুড়া, গমের ভুসি, ডালের ভুসি, ভুট্টা, মানে এগুলো কি এগুলা মিক্স করে আমরা 2 বেলা দানাদার খাদ্য দেই, 2 বেলা ঘাস দিই। গরুগুলোকে তো সকল ধরনের ভ্যাকসিনেশন সবকিছু কমপ্লিট করা আছে না? আলহামদুলিল্লাহ সবগুলা ভ্যাকসিন কমপ্লিট করা আছে। আচ্ছা, এবার আমরা একটু মূল জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে দর দাম একটু আলোচনা করতে চাই। জানতেই হবে। তো সেটা কি হবে আমরা একটু? আসলে আমি এটা পরিচালনা মেনটেন করি আর দামটা মেনটেন করা আমার ছোট ভাই। আচ্ছা তো দামের ব্যাপারে আপনাকে টোটাল ব্রিফটা ও দিবে। আচ্ছা আচ্ছা, আপনার ছোট ভাই। ও ভাইয়া, একটু আসেন। কেমন আছেন? আছি ভালো। ভাইয়ের নামটা? আমার নাম জিতু। জিতু ভাই, আমি চিনি জানি, এর আগেও যেহেতু এসেছি। জিতু ভাই, কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আপনার সাথে একটু দর দাম নিয়ে কথা বলবো। জি হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে। তো ভাই, আপনাকে বিদায় দেই। জি, হ্যাঁ? অবশ্যই। আচ্ছা। এই গরুগুলো আপনারা কিভাবে अब ये লাইভ देखो ওয়েটে ना, ঠিকানা डाइट भी কিভাবে वो বিক্রি बता করতে रहे हैं ना চান? कि এগুলো भाई সবই नेचुरल डाइट মানে এই देते ঘরে हैं, যা हेल्दी আছে डाइट সবই লাইভ पे उन्होंने ওয়েটে रखा हुआ है। আচ্ছা। कोई लाइव उनको वेटेर मतलब বিভিন্ন स्टीरॉइड्स स्टॉक वगैरह আছে। की अच्छा। चीजों से বিভিন্ন दूर দামে, रखा हुआ है। যে ক্রেতারাও না ঠকে, হ্যাঁ। আমরাও যাতে हाँ রাখার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তো লাইভ ওয়েট কত থেকে শুরু হচ্ছে বলেন? আচ্ছা, লাইভ ওয়েট শুরু হচ্ছে আমাদের এখানে 150-200 কেজি, মানে ছোট গরু যেহেতু আছে, আমরা আর কি 250 কেজি পর্যন্ত 480 টাকা লাইভ ওয়েট রেট নির্ধারণ করছি। আচ্ছা, 250 কেজি পর্যন্ত 480 টাকা। জি, আচ্ছা, এর মধ্যে ডেলিভারি ফ্রি। যদি আগে নেন সেক্ষেত্রে খাবারটাও আমরা প্রোভাইড করব। तो हमको देखो कोई 700 किलो का है तो 800 চাঁদ किलो রাতে का কোনো है। ডেলিভারি দেব না। তার আগে চাঁদ রাতের আগেই আমরা ডেলিভারি কমপ্লিট করব। লাখো দেখা রুপए গেছে के যে जाने। আমি একটা ছোট গরু, ওটা কত 85-90 হাজার টাকা। এখন আপনি বলতেছেন আপনি চাঁদ রাতে নেবেন, হ্যাঁ। যে চাঁদ রাতে আমার গাড়ি ভাড়া 5,000 টাকা, হ্যাঁ, ওই গরুতে আমি 5,000 টাকা তো লাভও করতে পারবো না। যদি কেউ চাঁদ রাতে নিতে যায় নিতে পারবে, হ্যাঁ। ডেলিভারিটা তার নিতে হবে। আচ্ছা, এই যে 480 টাকা বলছি 250 পর্যন্ত, সেটার 250 পর্যন্ত সংখ্যা কেমন আছে আনুমানিক? গরু আছে তো? হ্যাঁ, আমরা তো আমি দেখলাম অনেকগুলো। দেখতেছি, জি। আপনি তো দেখতেছেন। তারপরে সংখ্যার দিক থেকে যদি জানতে চাই কতগুলো হতে পারে? দেখতে গেলে छोटे भी 50-60টার উপরেই और আছে, बड़े আশা भी করি। हैं सारे। 250 কেজির মধ্যে থাকবে বা 300 কেজি এরকম থাকবে। আচ্ছা। 350 থাকবে। এরপরে কত? এরপরে আপনার 350 কেজি পর্যন্ত আমরা একটা রেট দিছি, এটা হচ্ছে 500 টাকা। फार्म वगैरह আচ্ছা, को 250 हमने থেকে कभी যেগুলো नहीं देखा, 350 मंडी में সেগুলো जो হচ্ছে मिलते रहते हैं ना, 500 টাকা। জি। 500 টাকা। এরপরে মানে গতবার হয়েছে কি আমি 500 কেজি পর্যন্ত দিছিলাম, 550 টাকা রেট দিছিলাম। তো এই কারণে এবার আমি ওখান থেকে একটু কমে আনছি, যে 450 কেজির গরুটা আমরা 530 টাকা দেব। 530। হ্যাঁ, 450 কেজি পর্যন্ত। মানে 350 থেকে 450 পর্যন্ত। 450 পর্যন্ত 530 টাকা করে দিবেন। এটা দেখে শুনে দেখে শুনে যেটা ভালো লাগে নিতে পারবেন। নিতে পারবো। Exactly। আবার কিছু দেখলাম পাকড়া, আবার লম্বা শিং কিছু বা পাকড়া, ফাইটার টাইটার, এগুলো আবার ভাগ আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, কিছু পাকড়া, আবার কিছু ফাইটার টাইপের গরু, আর কিছু হাসা গরু আছে হ্যাঁ, দুইটা। হ্যাঁ। এগুলা আপনার এগুলা সবই আপনার 300 কেজির নিচেই
মানে নিচের গরুই। হ্যাঁ তো আমি যে দামটা বললাম এটা তো এই দামের মধ্যে ফিক্সডই থাকবে। জি শুধু ওই সমস্ত গরুর ক্ষেত্রে 20 টাকা বেশি আর কি আমাদের। যেগুলো একটু আলাদা কয়েকটা, সেই সংখ্যা তো কম। সংখ্যা কম, হাঁসা আছে 2টা, পাকড়া আছে 1টা, আর এরকম ফাইটার ধরতে গেলে আপনার 4-5টার মতো আছে। जैसे हमारी शक्लें बदल সেগুলোতে 20 টাকা বেশি বেশি। আচ্ছা, এর 450 পর্যন্ত আমরা জানলাম। 450 উপরে যে বড় বড় গরুগুলো আছে উপরে আসলে ওটা ঠিকই আমরা দরদাম করতে হবে। দরদাম করে আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা একটু নমুনা হিসেবে ছোট মাঝারি বড় গরু একটু দেখাতে চাই। এই যে একটা ছোট দেশি গরু দেখছি, এটার ওজন কেমন কি হতে পারে? ये देखो 110-200 এরকম হইব। ঈদ পর্যন্ত কত হতে পারে? পর্যন্ত 250 নিচে থাকবো, 230-40 চাই হয় আর কি। আচ্ছা, এই গরুটা তো 480 টাকা লাইভ ওয়েটে হবে। জি। সেক্ষেত্রে দাম কত আসে একটু হিসাব করেন তো, 230 কেজি ধরে কত? 1,10,000 এর মতো আসতে পারে। আচ্ছা, 1,10,000 প্লাস মাইনাস 10,400 আর কি। আচ্ছা, এর মধ্যে আর কোনো চার্জ নেই? না, আর কোনো চার্জ নাই, ডেলিভারি কমপ্লিট। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন, আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম। যদি আপনি 480 টাকা লাইভ ওয়েটে নেন এই যে মাঝারি বা ছোট গরুগুলো, তাহলে কিন্তু এই সাইজের গরু পেয়ে যাবেন ভাই। জি, পিওর দেশি নাকি? এটার ওজন কেমন আছে? এটা আপনার 280-85 কেজির মতো আছে এখন। ঈদ পর্যন্ত 320-30। হ্যাঁ, তাহলে এটা কত টাকা লাইভ ওয়েটের মধ্যে পড়বে? এটা 500 টাকা লাগবে। 500 টাকা। তো 500 টাকা যদি হয়, এই গরুটার দাম কেমন হতে পারে ঈদ পর্যন্ত? 60-65 এর কেজি। আর সবচেয়ে যে বড় গরুগুলো আছে ওগুলো আমরা একটু বের করে ডিসপ্লেতে पला बड़ा जैसा দরদাম করে उस রেখে हिसाब से पर केजी का वेट চলেন। रेट है। ये देखो इनके पास होना भी डेंजरस है। এই যে সুঠাম দেহ। তো যাই হোক, ভিতরেও যেমন বড় বড় গরু দেখেছি, এখানেও কয়েকটা গরু আপনাদের জন্য নমুনা হিসাবে, যেহেতু বড় গরু সামনে আমি নিয়ে আসতে বলেছি যে ভাই একটু দরদাম করতে চাই। আপনারা বলছেন যে বড় গরু ঠিকাই হবে, তো ঠিকাই কেমন দাম তার একটা নমুনা এই 4টা গরুর আপনাদেরকে একটা ধারণা দিতে চাই। এই যে প্রথম যে গরুটা দেখছি এই পাশ থেকে, এটা কি জাতের গরু বলবো আমরা? এটা ইন্ডিয়ান क्या कहेंगे बेल डाली क्रॉस हुई है জাতের इसमें, গরু। कितनी खूबसूरत लग रही है। মানে রাগার সাথে কোনো কাঙ্কড়া যে বা কোনো সামা হচ্ছে কোনো একটা কিছুর ক্রস হবে এটা। লম্বা লম্বা শিং, অনেকে কাঙ্কারাজ টাঙ্কারাজ এই ধরনের কথা বলবে, ওটা বলে। তবে ইন্ডিয়ান বেজ এটা গরু, বেশ গরু। এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটার ওজন কেমন কি এটা আছে এখন আছে আপনার 580 কেজির মতো আছে। ঈদ পর্যন্ত 600 প্লাস আশা করতেছি আর কি। এটা তো গ্রোথ মনে হয় একটু কম। একটু কম, মানে এটা আমার ঘরে প্রায় 2 বছর 2.5 বছরের মতো হইব। ওই হিসাবে এত কম ওজন এটাই। আচ্ছা, তো এটা ঈদ পর্যন্ত আপনার कंट्रोल करने के लिए ना। আমরা এটা 4,80,000 টাকা দাম চাইতেছি, একেবারে পৌঁছানো সহ। পৌঁছানো সহ। নারায়ণগঞ্জ সামান্য কিছু আলোচনাও করা যাবে এর মধ্যে। আচ্ছা, 4,80,000 এরপর আলোচনা, এবং ঢাকা নারায়ণগঞ্জ পৌঁছানো ডেলিভারি ফ্রি। ওকে, মাশাআল্লাহ। আমরা অনেক গরুর ধারণা দিতে হবে। সুন্দর গরুটা দেখলেন, এরপরে যদি এটা বলি, এটাও তো दुम्बी बहुत जोर से আছে, बहुत এটা जोर 600 কেজি প্লাস আছে। আচ্ছা, 600 কেজি ওভারই হবে। এটা শাহিওয়াল বলবো। সাইওয়াল, হ্যাঁ, से लगता है সাইওয়াল। उसी की এটার দাম আমরা চাইতেছি 4,60,000 টাকা। এটা 4,60,000। জি। ওটা একটু বেশি চাইলেন ওটার কোয়ালিটির কারণে। ওটা কোয়ালিটি না, আসলে কোয়ালিটি কোনো ব্যাপার না, বিষয়টা হইতাছে যে সেই খরচ কস্টিং হিসাব देखो করতে उनका গেলে काम है ना, तो वो डरते डरते कोई नहीं है। हाँ, এটা হচ্ছে 4,60,000, 4,60,000 ওজনও বেশি, দামও কম। দামও কম, সেটাই। 4 लाख আচ্ছা, এরপর মাশাআল্লাহ, এগুলো ভাই এত সুঠাম দেহ प्यारा কিভাবে? है। এগুলা হয়ে যায় আর কি। এটা কতদিন আপনার এখানে? এটা অলমোস্ট 10-11 মাসের মতো হবে এটা। কোনো নাম আছে কি না? वैसे इस तरह का हमने देखा भी कम है boy। Fat ब्राउन boy। की আচ্ছা, কেমন ওজন ये কেমন देखो, আসছে? এটা ওজন ये এখন আছে देखो 605 কেজির हाँ, মতো আছে। वो जैसे वो गाड़ी को देख के वो कहते हैं ना, चलती फिरती ये बदमाशी, short है। ये एग्जैक्टली। हाँ, এইটা কি চিন্তা ভাবনা বলেন তো? এটা আমরা দাম চাইতেছি আপনার 4,70,000 টাকা। তারপর আপনি আলোচনা করতে পারবেন, আইসা দেখা বুঝা নিতে পারবেন। আচ্ছা, মাশাআল্লাহ। ভালো লাগলে নি 600 650 কেজি দিয়ে হবে সেই পর্যন্ত আপনি 4,70,000। 4,70,000। वो समझ आ गई ना এরপরে আলাপ আলোচনার সুযোগ আছে, कि মাশাআল্লাহ। पर केजी के গরুটা हिसाब দেখে से কিন্তু ভালো उन्होंने লাগবে, আরো जानवरों के हिसाब से रखा ঝুনঝুন, हुआ, बड़ा আরো जानवर কিন্তু छोटा জমছে। जानवर डिफरेंट। তো যাই হোক, এইবার আসেন 550 যেটা तक हो মানে जाता है। সেই সুঠাম দেহ ভাই বলেছে। ये देखो আপনার ফার্মে এটাই কি সবচেয়ে বেশি ওজন নাকি আরো? এটা চেয়ে ওজন ওলা আছে, কিন্তু ওগুলা বিক্রি হয়ে গেছে দেখে আমি একটু দেখাইতেছি। ग्रुप। আচ্ছা আচ্ছা, এটা আমরা 700 প্লাস আশা করতেছি এই পর্যন্ত। হ্যাঁ,
দেখা যায় 710-20 যা হয় আর কি এরকম। তো এইটা কেমন কি আশা করছেন? আস্কিং প্রাইস বলেন 5.5 লাখ টাকা। 5.5। 5.5 লাখ। তারপর আলোচনা করতে পারবো আচ্ছা দেখে। এটার দাঁত কয়টা কি এটা একটু জানেন? এটা আপনার 6 দাঁতের মতো আছে। 6 দাঁত। হ্যাঁ, আমরা যখন প্রতিবেদন করছি এরই মধ্যেই কিন্তু আলোচনা হচ্ছিল দামাদামি। এই যে ক্রেতা, সম্মানিত ক্রেতা ভাই আছেন এবং বিক্রেতা ভাই আছেন। ভাই কি আলোচনা একটু শেষ পর্যন্ত মানে দামটা বলেন। আসলে আমরা ওইভাবে তো আলোচনা করে দাম চাই না, আর সে আমার সবসময় রিপিটেড কাস্টমার, প্রতি বছর আমার থেকে গরু নেয়। তো ওইভাবে আমি এটা দাম চেয়েছিলাম ঈদ পর্যন্ত 3,20,000 টাকা। আচ্ছা, এখন কেমন ওজন কেমন কি আছে? এখন আছে 450 প্লাস আছে। আমি ওনাকে ধারণা দিছি 500 প্লাস হবে আপ টু ঈদ। আচ্ছা, শাহিওয়াল পাকড়া ভাই যেটা বলছে যে মানে 320 মতো একটা জায়গা হয়েছে। তো লাস্ট অফ অল ফাইনালি আপনি কত কি চিন্তা করেছেন? ফাইনালি আমি 3 লাখ দিয়ে এটা কনফার্ম করেছি। ঈদ পর্যন্ত হ্যাঁ। 3 লাখ আমার বাসায় পৌঁছে যাওয়া পর্যন্ত। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়ে গেলাম। 500 প্লাস আশা করা যায় হয়ে যাবে। একটু আলহামদুলিল্লাহ বলি ভাই, হাতের ছোঁয়া দিয়ে একটু আলহামদুলিল্লাহ। সোল্ড সোল্ড সোল্ড। ডোনাল্ড ট্রাম্প, কঠিন নাম, চেহারাটা আর কি একটু ট্রাম্পের মতো, চুলগুলো লাল লাল। হ্যাঁ, और देखिए गुरूर भी उस तरह का ডোনাল্ড ট্রাম্প শব্দ। এখানে মোট কয়টা অ্যালবিনো? 5টা এলবিনো আছে আর হ্যাঁ। একটা নীলিরাবি আছে। আচ্ছা, সবগুলোই তো দাঁত হয়েছে। जब जी है तो डोनाल्ड ट्रम्प मिला तो वो भी उस तरह से এগুলো ডোনাল্ড ট্রাম্পটা তো বড়। ওটা ও জैसे 500 কেজির পুপ্পো? উপরে আছে। আচ্ছা, বাকিগুলো? বাকিগুলো 350, 400, 450 এরকম amount। ঈদ পর্যন্ত আচ্ছা, তো এগুলো বেচা বিক্রি কিভাবে কি? লাইভ ওয়েটে বিক্রি করি। লাইভ ওয়েট? হ্যাঁ, Live weight? গতবারও क्या এলবিনো खूबसूरत লাইভ लग ওয়েটে रहे हैं। আমাদের। আচ্ছা আচ্ছা, শুকরিয়া। তো সবগুলো লাইভ ওয়েট একই? इनकी देखो ना फर्क ज्यादा है। একবার ঈদ পর্যন্ত এবার ঈদ পর্যন্ত ডেলিভারি সহ। ডোনাল্ড डोनाल्ड ট্রাম্প ट्रम्प है বলি আর যাই বলি না কেন, হ্যাঁ বলেন যেরকম যেটা বলেন। 550 হ্যাঁ, হ্যাঁ। নাকি আর একটু কম? 5.5 হ্যাঁ? लाख। কমবো না, তো আমরা এটা অ্যালবিনো গুলো জানলাম, আর নীলি রাবি যেটা বলছেন একই। ওটাও? হ্যাঁ, 550। ওটাও 550। বাহ, মহিষ সাধারণত কেউ লাইভ ওয়েটে দিতে চায় না, আপনার সবগুলো সবগুলো 550 টাকা। জি জি, একদম ডেলিভারি সহ। বাহ, এবার বিগ সাইজ গরু দেখে আমি ক্যাপ খুলে হাতে নিয়েছি। अब ये छोटे এত वाले বিশাল সাইজ গরু কেমন আমার বাতাস করা हाँ। ও ভাই, জি, এত বড় বড় গরু কেন? এগুলো ভুট্টি গরু আর কি। ভুট্টি গরু মোটামুটি কয়টা আছে? अच्छा लास्ट ईयर এখানে छोटे 4টা, साइज के আর बैल কি यहाँ আছে पे বলতে? ज्यादा हमने लोगों এগুলো আর के কি पास একটু देखे ছোট। আচ্ছা, এটা আর কি এই বছরের জন্য। এটা তো সবচেয়ে বড় মনে হয়। হ্যাঁ? কেমন ওজন কেমন কি এটা হয়েছে? 190 কেজির মতো আছে, 85-90 এরকম। আর ওই তিনটা? ওই তিনটার মধ্যে এই যে 2 নম্বরটা একটু ছোট, হ্যাঁ। এটা হয়তো 85-90 কেজি হবে শুধু। হ্যাঁ, আর এর পরেরটা আপনার লালটা 100 এটা আবার কি ভুট্টি লাল দেখি একটু? कितना এটা ভাই प्यारा বলদ, है। বামন বলদ আর কি। বামন বলদ। হ্যাঁ, বলদ গরু আর কি এটা। আচ্ছা আচ্ছা, সাইজে ছোট, বামন বলদ। ভুট্টির আচ্ছা, আর ওইটা তো ভুট্টি। ওইটা ভুট্টি। হ্যাঁ, ওটাও কেমন কি ওজন হয়েছে? ওইটা আপনার 130 কেজির মতো আছে। हाँ 130 কেজির মতো। कारीगरी ऐसे এই গরুগুলো কোরবানি উপলক্ষে কিভাবে বেচা কেনা হবে? তো এটা যার পছন্দ वो देखो देखो দেখে देखो শুনে। আচ্ছা, তাহলে আমরা এটা কেমন কি? এটা 1,30,000 টাকা। কালোটা 1,30,000। জি, আচ্ছা, এরপরে एक्चुअली ये ज्यादा अफोर्डेबल होते हैं ना, बलद। इस वजह से বলদ ज्यादा যেটা, लोग এটা এটা इनको আমরা लेते हैं। 1,10,000 টাকা হলে বিক্রি করব আর কি। 1,10,000। साइज वाइज वाकई छोटे हैं। এই একটা আছে। আচ্ছা, ওই लाख ছোটটা से 1.5 लाख के दरमियान में ना छोटा अपना बेटे जानवर मिल जाता है ना, तो 95। फिर আর जाहिर है कौन होता है ना? सबका दिल होता तो है ना अपना जानवर কমবো। এই দাম তো যে দাম বলা হয় এই দাম তো আর হয় না। হয় না এটাই। আচ্ছা, এবার আমরা আসি একবারে যে সবচেয়ে বড় যেটা কি সুঠাম দেহ, যদি আমরা বলি এই যে চুজটা দেখেন, জি, এটা কেমন কি চাওয়া? এটা আমাদের ঈদ পর্যন্ত টার্গেট 200 কেজি মতো হবে। 200 केजी আর আমরা দাম চাইতেছি 1,70,000 টাকা। আচ্ছা 1 लाख কিন্তু তারপরও দামাদামি কইরা কিছু কম আছে। আচ্ছা, এগুলো তো ডেলিভারি, হ্যাঁ, এগুলো ডেলিভারি ফ্রি। কোরবানির বড় বড় গরু delivery इनके দেখলাম, लिए, এর মধ্যে আবার গাড়ল না কেন ভাই? আচ্ছা, কারণ ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে যাদের মনে করেন বাজেট কম, वो देखो মানে একা কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ यार वैसे वो नाम सही रखा हुआ है आपको वाइब भी आती है उसको। মানুষের কুরবানি দেখলে আর বাচ্চারাও অনেক ই করে যে আব্বা একটা জানা কুরবানির চায়। ব্যবস্থা করো বাকি। জি তো এখন একটা খাসি কিনতে গেলেও 10-15 হাজার টাকা পড়ে যায়, 20,000 টাকা পড়ে যায়। জি। তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানে ভেড়া আছে কিছু, भीड़ को नहीं এই लाइट ভেড়াগুলো जब নিচ্ছে। आ रही है ना उनकी आंखों তো আমরা চিন্তা করতেছি যে ওরকম ক্যাটাগরি যারা আছে হ্যাঁ। যাদের আর কি সামর্থ্যটা কম কিন্তু একটা কুরবানি দিতে ইচ্ছুক, সেক্ষেত্রে আমরা এগুলা আর কি
কোরবানির জন্য দিয়ে দিবেন। কোরবানির জন্য তাদেরকে দিয়ে দেবো। এগুলো কি দাঁত হয়েছে, বয়স হয়েছে? হ্যাঁ, দাঁত হয়েছে, बहुत সবগুলো फ्रेंडली है মোটামুটি 2 দাঁত করে। আমার ঘরের বাচ্চা এগুলা সবই। আচ্ছা আচ্ছা। তো पर এগুলো কি इसको দামে কি चलाना চিন্তা बहुत করেছেন? मुश्किल है, 5,000 बहुत টাকা করে আর কি ज्यादा। আমরা আর কি করতেছি। এগুলো अटक 5,000 गया तो টাকা করে? अटक गया, हाँ। ঈদ 5,000 পর্যন্ত? টাকা করে ঈদ পর্যন্ত যে মানে এটা আবার ডেলিভারি নাই, যারা নিবে তাদের আইসা নিয়ে যেতে হবে। এখান থেকে নিয়ে যাবেন না, এটা আবার ডেলিভারি না, তারপর অনেকে বলে एक ही जगह पे सारे जाते দেখেন রিপন ভাই 5,000 টাকা আমি এটা বলছি, এই ভেড়াগুলো আপনার জন্মের পরের থেকে এখন পর্যন্ত যদি মাসে 500 টাকা ये ना बहुत छोटे छोटे हैं ना, जो हम लोग यहाँ देख रहे हैं वो बहुत बड़े যদি हैं। চিন্তা করে যে এগুলা 5,000 টাকা, তো 5,000 টাকা ওইটা হইছে আল্লাহ আমাকে দিছে, হ্যাঁ আমি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নামে কুরবানির উদ্দেশ্যে ওই মানুষের কাছে পৌঁছাইতেছি। জাস্ট শুধু কোরবানির জন্য একজন ব্যক্তি হিসাবে নিতে একজন পারবে, ব্যক্তি হিসেবে নিতে পারবে, কোনো ব্যবসায়ী বা অন্য। ব্যবসায়ী বা অন্য কেউ না। এখানে কোনো লাভ লসের কিছু নেই। বাহ বাহ, খুব ভালো একটা উদ্যোগ। মাত্র 5,000 টাকা। এগুলো লাইভ ওয়েট এখন কেমন আছে ওজন? এখন আছে 12 কেজি 13 কেজি লাইভ ওয়েট, লাইভ ওয়েট আছে। আরো হয়তো 1-2 কেজি 1.5 কেজি 1.5 কেজি 2 কেজি বাড়তে পারে। তো ভালো একটা ভাই, এটা খুব ভালো একটা উদ্যোগ। মহান রব্বুল আলামিন আপনাদের এই ব্যবসার বরকত দান করুন, এই প্রার্থনা আমি করি। চাই যাতে আল্লাহর নামে কুরবানি बहुत अच्छा गोश्त এটাই है। আমার উদ্দেশ্য। আর কিছু 5,000 টাকায় কোরবানি। मेरा पूरा খুব इंटरेस्ट সুন্দর पकाने একটা में होता ক্রস গরু দেখছি। এটা কার সাথে কার ক্রস কি বলবো ভাই? শাইওয়ালের সাথে অস্ট্রেলিয়ার ক্রস মানে বাটি ক্রস। है। बहुत प्यारा है, बहुत प्यारा है। तो इसकी आंख में रसी ও, কেমন ওজন কেমন কি হয়েছে ভাই এটা? এগুলা 750 কেজির মতো এখন আছে। আমরা ঈদে 800 কেজি मेरा हाल है plus 750 टका। আশা করতেছি। দাম কেমন কি হয়েছে, কয়টা কি? দাঁতগুলো 6টা। प्राइस देखो खुद ही আচ্ছা, कितनी होगी। তো এটা কি দরদাম করার সুযোগ? আপনাদের চাওয়া কেমন কি চিন্তা করছেন? এগুলা এটা আসলে আমি চাইতেছি 5,20,000 টাকা, হ্যাঁ মানে এটা আমার আস্কিং প্রাইস। আচ্ছা, তারপর আপনি আইসা দেখে দামাদামি করে নিতে পারবেন। 5,20,000 टका। তো সব মিলিয়ে এটাকে শুধু অস্টাল না বললেও আমাদের আরো অস্টাল আছে। আরো অস্টাল আছে। হ্যাঁ, আরো আচ্ছা 3-4টা অস্টাল আছে। হ্যাঁ একটা ফ্লেক ভিউ আছে। আচ্ছা ফ্লেক ভিউটার ওজন 600 কেজির মতো হবে। আচ্ছা আর অস্টাল যেটা আছে ওইটা আরেকটা আছে 750 কেজি, হ্যাঁ, আর একটা আছে 650 কেজি, এরকম बहुत অস্টাল ज्यादा আছে আমাদের। खूबसूरत। সেগুলো দরদাম করে। সেগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে দরদাম করে নিতে পারবেন। এটা কি ধরেছি ভাই? এটা একটা কাংরাজ বলদ। আচ্ছা, কেমন ওজন হয়েছে এখন? এটা ওজন 450-500 কেজির মতো হবে। তো এটা ঈদ পর্যন্ত আশা করা যায় কেমন ওজন হতে পারে? এটা ঈদ পর্যন্ত মানে ওরকমই থাকবে, 550-500 এরকমের মধ্যে থাকবে আর কি। এর তো গ্রোথ কম। এটা তো গ্রোথ কম, প্লাস এগুলা তো আর ওজনের হিসাবে হয় না। জি, এগুলো আর কি মানে সৌন্দর্যে যার পছন্দ। আচ্ছা, তো এটা কেমন কি আশা করছেন? দামটা কি বলতে পারবো? বলা যায় মানে আমি যে হিসাবে কিনছি প্লাস আমার খরচ হিসাব করলে জি, দেখা গেছে আমি 5.5 লাখ হলে এটা বিক্রি করবো। 5.5? একটু কমিয়ে বলেন না, ওগুলো তো কমিয়ে বলছেন অনেক। হ্যাঁ, আসলে কাংক্রাস গরু তো আপনি অন্যান্য জায়গায় আরো দেখছেন, আপনি 8 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ এক এক রকম চাই, কিন্তু Beauty। আমরা দাম চাই না। জি, তো 5.5 চাইছে, আসলে দামাদামি করে কমবে দাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বিদায় নেই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। জি জি, আল্লাহ হাফেজ। দর্শক, আবারও সুন্দর একটা কাঙ্কারাজের শিঙের ভিতর থেকে বিদায় নিতে চাচ্ছি। চলে এসেছিলাম রাবেয়া এগ্রো ফার্মে নারায়ণগঞ্জে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ঈদ মোবারক। यार कमाल की वीडियो है। और ज़ैद आपने नोटिस किया है कि फार्म का विजिट करना और एक्सपीरियंस Total है। नया मंडियों का experience एक्सपीरियंस कुछ और होता है, मतलब मंडी में हर तरह की चीज आई होती है, लेकिन ये जो फार्म हमने देखा ना, ये पहली बार हमने एक्सपीरियंस किया। आपको सब कुछ ऑर्गेनाइज नजर आ रहा है और आपको Exactly। साफ सुथराई बहुत अच्छी हाँ, नजर आ रही है यहाँ पे। बिल्कुल है। और आप ये देखो कि कितने हेल्दी एनिमल्स वहाँ पे आपको नजर आ रहे हैं, ऑर्गेनाइज किया हुआ है, उनकी डाइट का बहुत अच्छे से अच्छा, ख्याल बड़े किया भी हुआ है। हैं, बड़े अलग है, छोटे वाले कैटेगरी अलग है। उनकी हाँ बनाई जी। हुई है। Exactly, और जो हाँ। ब्रीड डिफरेंट है वो उन्होंने अलग से रखी हुई है। वो उन्होंने मैनेज किया ना बड़े अच्छे से उस चीज को। और सबसे अच्छी बात ये कि किसी किस्म के स्टीरॉइड्स वगैरह का इस्तेमाल नहीं नहीं, ऑर्गेनिक कराया डाइट जा पे रहा रखा ना। हुआ उन्होंने, हाँ, बोला था कि बिल्कुल। घास और चारा वगैरह उनका चारा, टोटल हाँ जी। ऑर्गेनिक। बिल्कुल इसी तरह से है। अच्छा, जितना हम समझ पाए उस चीज को, वो थोड़ा सा इस तरह से था कि पर केजी 480 टका, और उसके हिसाब से उन्होंने रेट्स लगाए हुए थे। अच्छा, लेकिन कुछ जो जगहों पे बड़े जानवर थे वो 500, 550, 700 तक 550, 700 बिल्कुल इसी तरह से है। वो एनिमल के ऊपर डिपेंड depend करता करता है। है। लेकिन जितने हेल्दी जानवर हमने यहाँ विशाल पे देखे, साइज के हमने ओए देखे। होए बहुत होए अच्छे होए, लग रहे बहुत थे। ही ज्यादा उसके बाद खूबसूरत। लेकिन हमने फॉरेनर्स भी देखे बीच वो में। कमाल था, वो वाकई कमाल था, क्योंकि लिटरली उसकी जो रिजेम्बलेंस थी ना, वो वो डिट्टो नाम के हो रही हिसाब थी। से जा और रही उसकी थी। चाल भी उस तरह की थी। हाँ,
और अभी थोड़े दिन पहले इसने मुझे दिखाया कि भाई वो एक ऐसी जोक देख रहा था कि भाई उसमें वो कह रहे थे कि भाई जो घर में सबसे अच्छी वाली फुप्पो होती है ना, सब में लड़ाई करवाने के बाद यही कहती है कि मैं तो चाहती हूँ सब मिल के रहे ना। तो वो भी कुछ इसी तरह का सीन दिखा रहे थे। लेकिन बहरहाल वीडियो के ऊपर आए तो बहुत जबरदस्त एक्सपीरियंस, एक नई चीज हम लोगों ने देखी, पहली बार देखी और हमने तो बहुत इंजॉय किया। तो हम कोशिश करेंगे कि अभी तक आने तक काफी टाइम है, तो जैसे जैसे हमें कोई अच्छी वीडियोस मिले आप लोग सजेस्ट कीजिएगा। आहिस्ता आहिस्ता मार्केट की सूरत हाल भी तो बदलती जाएगी ना, रश ज्यादा बढ़ेगा। हाँ बिल्कुल आप सही कह रही हो, क्योंकि जैसे जैसे टाइम करीब आएगा प्राइसेस ऊपर चली जाएंगी, रेट्स बिल्कुल चेंज हो जाएंगे ना। लेकिन बहरहाल जी हम लोगों ने बहुत इंजॉय किया। आपको वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिए।